রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্ধত নেতাকে পেটালেন সালাউদ্দিন আম্মার, আর এজন্য তাকে স্বাগত জানালেন জামায়াতে ইসলামের নেতা খালিদুজ্জামান। দর্শক, কি ঘটতে যাচ্ছে এবার? একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রলীগ হামলা করতে পারে কিনা, এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা, একটা দপ্তরের হিসেবে আমি ডিজার্ভ করি কিনা? একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিস, যাকে বলা হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের সবচেয়ে পবিত্র তীর্থস্থান এবং নিরাপদ আশ্রয়স্থল, সেখানে যদি দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে কোনো শিক্ষার্থীর উপর কিংবা খোদ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর সশস্ত্র এবং অতর্কিত হামলা হয়, তবে সেই ক্যাম্পাসের নিরাপত্তার কঙ্কালসার রূপটি যেন সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয়ে পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে, যা পুরো দেশের ছাত্র রাজনীতির সমীকরণকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। একদিকে যেমন ছাত্রলীগের উদ্ধত এবং বেপরোয়া নেতাদের অতর্কিত হামলা, অন্যদিকে রাকসু বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে গড়ে ওঠা এক ভয়ঙ্কর প্রতিরোধ। বিন্দু পরিমাণ এইটা প্রচার করার কোনো সুযোগ নাই যে আমরা আহত বা আমরা মায়ের খাইছি, আমরা মায়ের দিয়েছি, এবং ছাত্রলীগেরও খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই এবং ফ্লেক্স নেওয়ার কোনো প্রয়োজন নাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মাথাচাড়া মাথাচাড়া দিতে দিব না বলছি, মানে দিব না। যে প্রতিরোধের আগুনে পুড়ে ছাই হয়েছে ক্যাম্পাসের তথাকথিত ত্রাস, অর্থাৎ ছাত্রলীগের অহংকার। এই পুরো শ্বাসরুদ্ধকর ঘটনার পর যখন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর এস.এম. খালিদুজ্জামান প্রকাশ্যে সালাউদ্দিন আম্মারের পাশে হুঙ্কার দেন, তখন পুরো ঘটনাটি আর কেবল একটি ক্যাম্পাসের মারামারির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি পরিণত হয়েছে জাতীয় রাজনীতির এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে। মাত্র 3 জন, এবং আমরা জাস্ট বসে আমি তো সহতত্ত্ব গবেষণার সাথে কথা বলতেছিলাম, আকস্মিকভাবে তারা গিয়ে আমরা 7 জনের নামগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সেদিন আসলে কি ঘটেছিল? কেনই বা সাধারণ শিক্ষার্থীদের রক্ষক হিসেবে পরিচিত রাকসু নেতাদের নিজেদের হাতেই আইন তুলে নিতে হলো? আর এই ঘটনার সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাবই বা কি হতে যাচ্ছে? চলুন দর্শক, আজকের এই পর্বের সেই উত্তপ্ত এবং থ্রিলিং মেগা এপিসোডের প্রতিটি পরত অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় বিশ্লেষণ করা যাক। ঘটনার সূত্রপাত এবং ক্লাইম্যাক্স বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ভয়াল সেই মুহূর্তটির দিকে, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কার্যালয়ে এক আকস্মিক এবং নারকীয় তাণ্ডব চালানো হয়। রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং তথ্য ও গবেষণা সম্পাদক যখন নিজেদের কার্যালয়ে বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই ঘটে যায় সেই অপ্রত্যাশিত এবং ভয়াবহ ঘটনা। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা উস্কানি ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে 7 জনের এক সশস্ত্র এবং উদ্ধত দল রাকসু কার্যালয়ে প্রবেশ করে। ছিল বিগত বছরগুলোতে ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করা সেই পরিচিত মুখগুলোই, যারা এতদিন ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছিল। পরিস্থিতি এতটাই অসম ছিল যে হামলাকারী ছিল 7 জন এবং ভেতরে উপস্থিত ছিলেন মাত্র 3 জন রাকসু নেতা। এটি কোনো সাধারণ রাজনৈতিক বিতর্ক ছিল না, এটি ছিল সরাসরি হত্যার উদ্দেশ্যে শারীরিকভাবে চিরতরে পঙ্গু করে দেওয়ার এক নিখুঁত ব্লুপ্রিন্ট। অত্যন্ত নির্মমভাবে লাঠিসোঁটা দিয়ে এই আকস্মিক হামলা চালানো হয়েছে। হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদকের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে যেখানে বই আর কলম থাকার কথা, সেখানে এমন পৈশাচিক এবং বর্বরচিত হামলা পুরো দেশের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। আর ছাত্র সংসদে এভাবে ছাত্রলীগের হামলার পর রাকসু নেতা সালাউদ্দিন আম্মার সহ তার অনুগামীরা সেই ছাত্রলীগের নেতাকে ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত লাইব্রেরির মধ্যে তাদেরকে খুঁজে পান। আর সেখানেই বাধে নতুন করে বিপত্তি। এবার আর ভুল করেননি রাকসু নেতা সালাউদ্দিন। লাইব্রেরির ভিতরেই আক্রমণ করে বসেন সেই ছাত্রলীগ নেতাকে, এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগ মাধ্যমে একদম পুরোপুরি ছড়িয়ে পড়ে। দর্শক, সালাউদ্দিন আম্মার অত্যন্ত আক্ষেপের সাথে জানিয়েছেন,
গত 2 বছর ধরে এই অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন বা আইনের রক্ষকরা কোনো কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি স্পষ্ট বলেছেন, আইনের হাতে তুলে দিয়ে দেখলাম কি হলো, আইন কতটুকু ইনসাফ করতে পারছে আমাদের। দেশের প্রচলিত আইন এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের চরম অনাস্থা তৈরি হয়েছে। দর্শক, বাংলাদেশের দণ্ডবিধি 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার যে আইনি অধিকারের কথা বলা হয়েছে, ঠিক সেই আইনি এবং নৈতিক অধিকারের জায়গা থেকেই রাকসু নেতারা রুখে দাঁড়িয়েছিলেন। তারা প্রমাণ করে দিয়েছেন, যখন প্রশাসন নাগরিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়, তখন ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদের রাজপথে নামতে হয়। রাকসু কার্যালয়ের এই নারকীয় হামলার পর শুরু হয় থ্রিলারের দ্বিতীয় এবং সবচেয়ে শ্বাসরুদ্ধকর অধ্যায়। হামলাকারী সেই উদ্ধত নেতা যখন বুঝতে পারে যে তাদের হিসাব নিকাশ চরমভাবে ভুল ছিল এবং সাধারণ শিক্ষার্থীরা এবার রুখে দাঁড়াচ্ছে, তখন তারা লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজতে থাকে। নিজেদের প্রাণ বাঁচাতে তারা দ্রুত আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বা লাইব্রেরির ভেতর। কিন্তু শিকার যখন নিজেই শিকার হয়ে ওঠে, তখন কোনো আড়ালই আর নিরাপদ হয়ে ওঠে না। সালাউদ্দিন আম্মার এবং তার সহযোগীরা কালক্ষেপণ না করে সোজা লাইব্রেরিতে প্রবেশ করেন। উৎকণ্ঠা এবং উত্তেজনাকর পরিস্থিতির বিরাজ করে। লাইব্রেরির ভিতরে ধস্তাধস্তির পর অত্যন্ত সুকৌশলে তাদের পাকড়াও করা হয়। এরপর তাদের টেনে হিঁচড়ে বাইরে বের করে আনা হয়। যে নেতারা একটু আগে ক্ষমতার দম্ভে নিরীহ ছাত্রদের উপর লাঠিচার্জ করছিল, এখন তারাই প্রাণ ভয়ে কাঁপছে। সালাউদ্দিন আম্মার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই প্রতিরোধের সিদ্ধান্ত তাদের নিজেদের। এখানে কে কোন প্যানেল বা আদর্শের সেটি বড় কথা নয়। যখন সাধারণ শিক্ষার্থীদের উপর আঘাত আসবে, তখন কোনো ছাড় দেয়া হবে না। তবে এই পুরো ঘটনার সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক টুইস্ট বা মোড়টি এসেছে ঘটনার ঠিক পরপরেই। এই প্রতিরোধের ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তখন বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতা ডক্টর এস.এম. খালিদুজ্জামান এক অভাবনীয় এবং অত্যন্ত কড়া বিবৃতি প্রদান করেন। তিনি সরাসরি রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে যে বার্তা দিয়েছেন, তা বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য এক বিশাল ওয়েক আপ কল। তিনি তার বিবৃতিতে অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো ভাষায় বলেছেন, ফেসিবাদের নতুন মোড়কের প্রসঙ্গে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ফেসিবাদের নতুন মোড়ক শব্দটি রাজনৈতিক বিশ্লেষণে অত্যন্ত গভীর অর্থ বহন করে। এর মানে হলো, যারা বিগত দিনে স্বৈরাচার এবং ফেসিবাদের দোসর হিসেবে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছিল, তারা এখন খোলস পাল্টে বা নতুন মোড়কে আবারও ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ডক্টর খালিদুজ্জামান এখানেই থেমে যাননি। তিনি তার হুঙ্কারে আরও বেশি যোগ করেছেন, ফেসিবাদী এবং সন্ত্রাসী এই গোষ্ঠীকে সমূলে তুলে ফেলতে না পারলে বিপ্লব পুরোপুরি অসম্ভব থেকে যাবে। প্রিয় দর্শক, রাকসু নেতা সালাউদ্দিন আম্মারের ছাত্রলীগের বিপরীতে এই বড় ধরনের অ্যাকশনকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।